হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করবেন, অথবা যদি আপনার রেশন কার্ডে আগে থেকে মোবাইল নাম্বার যোগ থাকে, বর্তমানে সেই মোবাইল নাম্বারটা আর নেই, বর্তমানে আপনার নতুন মোবাইল নাম্বার যোগ করতে চাইছেন, তাহলে কিভাবে যোগ করবেন সেটা আমি ফুল প্রসেস দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন ভেরিফাই রেশন কার্ড যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এন্টার রেশন কার্ড নাম্বার জায়গায় রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা ভিউ অপশান চলে এসছে, এই ভিউ অপশানে ক্লিক করে দেবেন। এই ভিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখুন মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটা লেখা আছে। আপনার যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এখানে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে আমি এই নাম্বারটা চেঞ্জ করতে চাইছি। দেখুন তার জন্য আমাকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন রেশন কার্ড রিলেটেড যে কর্নার, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন আধারের মাধ্যমে স্বসেবা অর্থাৎ সেলফ সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, এখানে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন নিচের দিকে যে অপশানটা আছে লিঙ্ক অ্যান্ড ডিলিঙ্ক, আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিঙ্ক করুন, এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এন্টার রেশন কার্ড নাম্বার জায়গায় রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করার পর রেশন কার্ডটি যার নামে তার ডিটেলস এখানে দেখাবে। দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, আমার এই মোবাইল নাম্বারটা যোগ করা আছে, কিন্তু আমার বর্তমানে এই মোবাইল নাম্বারটা আমার চালু নেই। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছি, তার জন্য এখানে যে চেকবক্সটা আছে এই চেকবক্সের টিকমার্ক দিয়ে দেবেন। চেকবক্সের টিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে দেখুন একটা অপশান চলে এসেছে সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশান আছে, বর্তমান মোবাইল নাম্বার সরান, আর একটা আছে মোবাইল নাম্বার যোগ করুন। আমি যেহেতু নতুন মোবাইল নাম্বার যোগ করতে চাইছি তাই সেকেন্ড যে অপশানটা আছে অ্যাড নিউ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার লিখুন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বারটা যোগ করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে, ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার কাজ সম্পন্ন হয়েছে। এইভাবে আপনারা খুব সহজে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করে নিতে পারবেন।